আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ের মৌসুম। ছোট বড় যে কোনো ইস্যুতেই একের পর এক আন্দোলনে দিশেহারা অন্তর্বর্তী সরকার। একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া শেষ হতে না হতেই আরেকটি এসে ধাক্কা দিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এসব দাবির মিছিল। এর জেরে কখনো কখনো অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে খুন, ছিনতাই সহ ভয়ানক সব অপকর্ম। আর এসব ঘটনার নেপথ্যে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে এমনটাই দেখা যাচ্ছে। আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। ৫ আগস্টের পর পতিত শাসক দলের হাজার হাজার নেতাকর্মী ভারত পালিয়েছে। তার মধ্যে অধিকাংশই রয়েছে কলকাতায়, যেখানে নির্বিঘ্নে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন তারা। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল ও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন তারা। আর সার্বক্ষণিক এসব মনিটরিং করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমার কাছে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে, আমি এটা বলে দিছি করতে। শুধু তাই নয়, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচিও দেওয়া হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে উস্কে দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী নেতাকর্মী ছাড়াও জড়িত রয়েছে বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা যায়। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি, তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ৭ মাস পূর্ণ হচ্ছে। এই সরকারকে বেকায়দায় ফেলতে এখানেই শেষ নয়, ঈদ সামনে রেখে গার্মেন্টস সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানা যায়। এদিকে পুলিশ সূত্র জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির মাধ্যমে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় উত্তপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তায় পরিকল্পনার বিষয়টি ফাঁস হয়। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ষড়যন্ত্র শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনে। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই রাজারবাগে নানা দাবি তোলে বিদ্রোহ শুরু করে পুলিশ সদস্যরা। এর নেপথ্যে ছিলেন আওয়ামী আমলের উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তারা। রাজারবাগ বিদ্রোহ শেষ হতে না হতেই শুরু হয় আনসার বিদ্রোহ। আনসার সদস্যরা বেআইনিভাবে সমাবেশ করেন, নতুন সরকারকে বিপদে ফেলতে ঘেরাও করেন সচিবালয়। তারপর একে একে শুরু হয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হরহামেশায় রাস্তা অবরোধ করে নেমে পড়ছেন আন্দোলনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গেল ৬ মাসে দেশব্যাপী আন্দোলন হয় প্রায় ২০০-র অধিক। রাস্তা অবরোধ করে এসব আন্দোলনে নাজেহাল জনজীবন। আর সরকার থেকে বারবার বলা হচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরাই এগুলোর সঙ্গে জড়িত। নিউজ ডেস্ক, দেশ টিভি।